রানাঘাট শুধু নয়, নদিয়ার প্রাচীন পুজোর মধ্যে অন্যতম ঘোষ বাড়ির পুজো। অভুক্ত বাংলার তৃতীয় কিংবা চতুর্থ বর্ষ 1520 খ্রিস্টাব্দেও চৈতন্যচরণ ঘোষ তিনি হুগলি জেলা আকনা থেকে এইখানে আসেন। ব্রহ্মটাঙ্গা যা পরে রানাঘাট নাম হয়, আমাদের মন্দির প্রতিষ্ঠা করেন এবং দুর্গাপুজোর সূচনা করেন। চৈতন্যচরণ ঘোষ নিঃসন্তান ছিলেন। তিনি মারা যাওয়ার পর তার ছোট ভাই মকারন্ধ ঘোষের বংশধররা দুর্গাপুজো করে আসছেন। বর্তমানে 29তম বংশ পরম্পরায় এই পুজো হচ্ছে। এই বংশের 29তম পুরুষ রণজিৎ ঘোষ বলেন, দুর্গাপুজো প্রথম শুরুর যে মাটি দিয়ে পাটা তৈরি হয়েছিল, সেই মাটি দিয়ে আজও পাটা তৈরি হয়ে আসছে। ওই মাটি তুলে রাখা হয় কিছু মাটি, সেই মাটি দিয়ে নতুন মাটি দিয়ে পাটা তৈরি হয় বছরের পর বছর ধরে। এইভাবে হয়ে আসছে দেবী মূর্তি। 504 বছর ধরে হয়ে আসছে এই পুজো। একটা সময় 51টি পাঠা ও মোষ বলি হতো। 1934 সালে পাঠা বলি বন্ধ হয়ে যায় স্বপ্নাদেশে এবং ঘোষ বংশের রামগোপাল ঘোষ মারা যান। ক্ষয়ক্ষতি হয়, তারপর থেকে আর বলি হয়নি, বন্ধ হয়ে যায় সেটি। পঞ্চমীতে বোধন শুরু হয়, ষষ্ঠীতে নয়। তারপর অধিবাসের সময় রক্ষা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। প্রদীপ জ্বালান এই বংশের পুরুষ, সেই প্রদীপ নেবে না। বিসর্জন হয়ে গেলে পাট ভেঙে সেই রক্ষা প্রদীপের থেকে প্রদীপ জ্বালিয়ে বাড়ির বিভিন্ন ঘরে নিয়ে যাওয়া হয়। সেই প্রদীপের আলোতে 108 বার দুর্গা নাম লেখা হয় কলাপাতার ওপর, লেখা হয়। তারপর চূর্ণী নদীতে বিসর্জন দেওয়া হয়, নয়তো তুলসী তলায় দেওয়া হয়। এরপর মুড়ি মুড়কি পকান্ন দেওয়া হয়। নবমীর দিন থোড় ও মোচার ভোগ দেওয়া হয়। পাশাপাশি কাদা খেলা হয়। রান্না করা ভোগ অষ্টমীর দিন দেওয়া হয়, আর অন্য দিনগুলি কাঁচা ভোগ দেওয়া হয়, মশলা চাল দেওয়া হয়। দশমীর দিন শুক্তো মাছ ভাত খাইয়ে বরণ করা হয়। ওই দিন টাটকা ফুলে পুজো হয় না, বাসি ফুলে পুজো হয়। এই প্রাচীন পুজো দেখতে তাই দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসেন। পাশাপাশি এইখানে পুজো ও অঞ্জলিও দেন অনেকে। রানাঘাটের ঘোষবাড়ির পুজো আজও তার ঐতিহ্য বহন করে চলেছে। আমাদের পুজো 505 বছর এবছর। তা এবছর পুজোয় কি মানে অনেকটা মানুষ ভরাক্রান্ত মনে কি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষ তো কিছুটা ভারাক্রান্ত, যার জন্য দেখো সেই উন্মাদনাটাও নেই। যেহেতু আমাদের বাড়ির পুজো, ক্লাবের তো পুজো নয় বা বারোলির পুজো নয়, তো সেখানে আমাদের বাড়ির রিলেটিভসদের নিয়ে বা স্থানীয় পারিপার্শ্বিক যারা এখানে অংশগ্রহণ করেন তারাই আসবেন, আত্মীয় স্বজনে কিছু আসবেন। মায়ের পুজো, মা তো সেই পুজোটাকে তো সরিয়ে রাখা যাবে না, সেইভাবেই হবে আর কি। এই পুজোর বৈশিষ্ট্য কি? এই পুজোর বৈশিষ্ট্য আমাদের পঞ্চমীতে বোধন হয়, আর আমাদের পাট পুজোটা যেটা হয় সেটা হচ্ছে জন্মাষ্টমীর দিন হয়ে যায়। জন্মাষ্টমীর দিনকে পাট পুজো, পাটে সিঁদুর পরে মহিলারা সিঁদুর পুজো করা হয়। তারপর থেকে কাঠামো নিয়ে গিয়ে তারা পালবাড়ি থেকে দিয়ে আসা হয় পালবাড়িতে, এবং সেই কাঠামো আবার তারা এখানে নিয়ে এসে ঠাকুরদানি তৈরি করেন। তো ঠাকুর বলতে আপনার এই 505 বছরটা হচ্ছে আমাদের আদি বাড়ি, হচ্ছে দেশ হচ্ছে আকনা, হুগলি ডিস্ট্রিক্টের। তো সেই গ্রামেও এরকম দুর্গাপুজো হতো, বা এখনও হয়তো সেই দালান আছে। এবার সেখান থেকে আমরা নদিয়াতে চলে আসি, যখন পর্তুগিজ হাঙ্গামা, পর্তুগিজ যখন এদেশে আসে তখন আমরা চলে আসি। তো সেই সময় নারায়ণ শালগ্রাম সেনাকে আমরা বুকে নিয়ে চলে আসি, গলায় ঝুলে যেরকম আসা হয় সেরকম নিয়ে চলে আসা হয়। তারপর আমরা শুনেছি যেটুকু পূর্বপুরুষের মুখ থেকে, পাল চৌধুরীদের কাছ থেকে এটা ক্রয় করা হয়, জমিটা ক্রয় করে তারপর আমাদের ঠাকুরদান নির্মাণ করা হয়। এখানে দেবাদিদেব মহাদেবও আছেন, লক্ষ্মী জনার্দন আছেন, স্থানীয় আমাদের নারায়ণ তো আছেন, শালগ্রাম শিলা। আর হচ্ছে মা দুর্গার পুজোয় ওই তার পঞ্চমীতে বোধন, তারপরে এখন তো বোধন এখানেই হয়, যে ওই বেলগাছে হতো সেটা এখন তো হয় না। তারপরে যেরকম আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী, এরকম অষ্টমীতে ভোগের ব্যবস্থা আছে। আর এমনি প্রতিদিন সন্ধ্যাবেলা বৈকালে লুচি দেওয়া হয়, সেটা আমাদের নুন ছাড়া গাওয়া ঘিয়ে লুচি দেওয়া হয়। আর নৈবেদ্য বলতে প্রতিদিনই কাঁচা ভোগ দেওয়া হয় আমাদের, আর অষ্টমীতে ভোগ হয়, আর নবমীতে থোড় মোচা নৈবেদ্য দেওয়া হয়। তারপরে দশমীতে মা আগে যেতেন কাঁধে, এবং আমরা জানি বাজ খেলা হতো, দুটো নৌকার মাঝখান দিয়ে মাকে নিরঞ্জন করা হতো। সেটাও লোকবল কমে গেছে। এখন যেটা হয় আস্তে আস্তে বনেদি বাড়ি তো ছোটো হয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন সবাই এদিক ওদিক চলে গেছে। তো সেই জন্যে এখন এই মাকে ভ্যান বা অন্য কিছুতে নিয়ে যাওয়া হয়।
তারপরে নিয়ে গিয়ে স্থানীয় চূর্ণিতে দিয়ে এসে এখানে এসে একটা রেওয়াজ আমাদের আছে বিশেষ, সেটা হচ্ছে বাড়ির মহিলারা আগে তো শাড়ি পরতো সব মহিলারা, তারা কচুরি করে ওই পক্কান্ন আর খই মুরকি নিত। এখন পক্কান্ন শিল্পীও নেই, পক্কান্ন তো পাওয়া যায় না, সেই ময়রা পাওয়া যায় না। তো এখন এই লাড্ডু আর খই মুরকিটা নেওয়া হয়। আর এখানে সিঁদুর খেলাটাও হয়। আমাদের যে শরিকরা আছেন তারা যারা পারেন তারা আসেন, তাছাড়া পারিপার্শ্বিক যারা খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তারাও সবাই এখানে আসেন। এই আর কি। কী নাম আপনার? শাশ্বতী ঘোষ বলে, আমি এই বাড়ির মেয়ে।